আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত অধ্যায় 3 তার অনুশীলনী 3-4 থেকে উৎপাদকে বিশ্লেষণ করা শিখব। আজকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করার একটা বিশেষ পদ্ধতি শিখব। তো শিক্ষার্থীরা, আমরা যখন তোমাদের সাথে 3 আলোচনা করছিলাম অনুশীলনী, তখন আমরা কি বলেছিলাম যে উৎপাদকে বিশ্লেষণ করার 4টা পদ্ধতি অর্থাৎ 4টা পদ্ধতি আছে। একটা হলো পদগুলোকে রিঅ্যারেঞ্জ করে, এটা দিয়ে যদি সম্ভব না হয় তাহলে সূত্র প্রয়োগ করে। তারপরে আমরা বলছিলাম মিডল টার্ম ব্রেকআপ সিস্টেমে। আমরা তারপরে বলছিলাম উৎপাদকে বিশ্লেষণ করার আরও একটা পদ্ধতি আছে যাকে রিমাইন্ডার থিওরিয়াম বা ভ্যানিশিং মেথড, শূন্যায়ন পদ্ধতি বলে। অর্থাৎ আমরা আজকে শিখব বাকশেষ উপপাদ্যের সাহায্যে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করে। আজকের পর্বে 5টা রাশিকে বাকশেষ উপপাদ্যের সাহায্যে, এটার অপর নাম কিন্তু শূন্যায়ন পদ্ধতি। শূন্যায়ন পদ্ধতিতে অথবা বাকশেষ উপপাদ্যের সাহায্যে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করে সেটা শিখব। প্রথমে আমরা যে রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করব সেটা হচ্ছে 3-4 1। তো আমরা শূন্যায়ন পদ্ধতি কখন করব, কখন বাকশেষ উপপাদ্যের সাহায্যে একটা রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে যাব, এটার জন্য তোমাকে একটা বিষয় বুঝতে হবে। আমরা উদাহরণ দিই, যেমন মনে করো a to the power 4 5a square plus 6। তুমি চাইলেই এটাকে কিন্তু মিডল টার্ম ব্রেকআপ সিস্টেমে উৎপাদকে বিশ্লেষণ করতে পারো। কিভাবে? আমরা 6কে ভেঙে 5 মিলাবো, অর্থাৎ গুণ করলে 6 হতে হবে দুইটি সংখ্যা, ওই দুইটি সংখ্যা যোগ বিয়োগ করলে মাঝখানেরটা হতে হবে মিডল। এই জন্য এটার নাম মিডল ফ্যাক্টর। a to the power 4 3a স্কয়ার প্লাস 2a স্কয়ার প্লাস 6। আমরা স্কয়ার কমন নিই দুটা থেকে, এখানে স্কয়ার থাকবে প্লাস 3 থাকবে। এই দুইটা থেকে 2 কমন নিই, স্কয়ার প্লাস 3। তো দুটা থেকে কি কমন যায় শিক্ষার্থীরা? স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 2। খুব সুন্দরভাবে উৎপাদকে বিশ্লেষিত হয়ে গেল। কিন্তু আমি যদি এইটাকে এইরকম লিখি, দেখবে যে এইটাকে উৎপাদকে এইভাবে করা যাচ্ছে না। কেন স্যার, কেন করা যাবে না? দেখো তো, তুমি এটাকে মিডল ফ্যাক্টর করো তো তুমি কতক্ষণ আগেই দেখলা যে এটা করবা। এটা করার পর দুটা থেকে a কিউব কমন যায়, তখন এখানে a থাকে, এখানে 3 থাকে, 2 কমন নাও, a কিউব প্লাস 3। কিন্তু এখন আর কমন যাচ্ছে না, এখানে কিন্তু কমন গিয়েছে, a স্কয়ার প্লাস 3 ছিল, কিন্তু এখানে এসে না, এটা a প্লাস 3, এটা a স্কয়ার প্লাস 3, তারপরে আর আগানো যাবে না। তার মানে এটা মিডল টার্ম ব্রেকআপ সিস্টেমে ফ্যাক্টরাইজ করা যাবে না। তাহলে এবার তুমি এই দুটা দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে যে কখন তুমি বাকশেষ উপপাদ্যের সাহায্যে একটা রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করবে আর কখন তুমি মিডল ফ্যাক্টরে করতে পারবে। মিডল ফ্যাক্টরে করার শর্ত হলো পদ কিন্তু 3টা থাকতে হবে, 1 2। শেষের সংখ্যাটা তো ঠিক আছে, এখানে পাওয়ার বেশ কম হতে হবে চলকের 2 গুণ। যেমন এটা 4, এটা 2। তুমি এটাকেও পারবে চাইলে, এটাকেও চাইলে মিডল ফ্যাক্টরে পারবে। কেমন? এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার 1। 3টা পদ থাকতে হবে, চলকের পাওয়ারের বেশ কম হতে হবে 2 গুণ, এবং তখনই তুমি মিডল ফ্যাক্টর করতে পারবে। কিন্তু তুমি এখানে দেখো, এখানে পাওয়ারের বেশ কম কিন্তু 2 গুণ না, 3-এর সাথে 2 গুণ দিলে 6। a to the power 6 থাকলে কিন্তু এটাকে মিডল ফ্যাক্টর করা যেত, কিন্তু এখানে 4 থাকাতে এটাকে মিডল ফ্যাক্টরে করা যাচ্ছে না। তাহলে মিডল ফ্যাক্টরে নিয়ে যাওয়ার শর্ত হলো পদ 3টা থাকতে হবে, এবং এটার সাথে এটার পাওয়ারের বেশ কম হতে হবে দ্বিগুণ। তার বেশ কম অর্থাৎ দ্বিগুণ না হয়ে অন্যরকম হলে সেটা মিডল ফ্যাক্টর হবে না। দেখো এখানে 3টা পদ আছে, তুমি কিন্তু এটাকে মিডল ফ্যাক্টর নিতে পারবে না, এই কারণে এখানে পাওয়ার 3, এখানে পাওয়ার 1। তুমি চেষ্টা করো, এটা মিডল ফ্যাক্টর হবে না, এবং না হওয়ার কারণ হলো এইটা। তাহলে কোনো একটা 3টা পদ থাকলে আমি
পদগুলোকে যদি ফ্যাক্টরাইজ করতে চাই, মিডল ফ্যাক্টরে পড়বে কি পড়বে না এটা আমরা পরীক্ষা করব তাদের পাওয়ার দিয়ে। চলকের পাওয়ার যদি দ্বিগুণ হয় মিডল ফ্যাক্টরে যাবে, যদি দ্বিগুণ না হয় যাবে না, যেমন এটা যাবে না। তো না গেলে কিভাবে আমরা এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করব? এটার নাম শূন্যায়ন পদ্ধতি বা বাকশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ। তো আমরা এখন এইটাকে বাকশেষ উপপাদ্যের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করব। এখন কথা হলো কিভাবে বাকশেষ উপপাদ্যের সাহায্যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। শিক্ষার্থীরা আমি স্টেপ বাই স্টেপ বলবো, তুমি শুনতে চেষ্টা করবে, একটু মনে রাখতে চেষ্টা করবে, তাহলেই তুমি পারবে। দেখো এই রাশিটা হচ্ছে কিন্তু এর ফাংশন। কার ফাংশন? এর ফাংশন। তো এর ফাংশন মানে কি? কোনো একটা রাশি যদি কোনো চলকের মানের পরিবর্তনের জন্য রাশিটির মানের পরিবর্তন হয়, তখন ওই চলকটাকে ওই রাশির ফাংশন বলে। দেখো যদি কোনো একটা রাশির মান একটা চলকের জন্য এক রকম হয়, তুমি মনে করো এটা x² + 2x, তুমি x এর মান 1 দাও তো, তাহলে এটার মান কত আসে? 1² 2 × 1 = 3। x এর মান 2 দাও তো, 2² 2 × 2, তো 2 × 4 4 4 8, এরকম x = 3 দিলে আরো দিলে তুমি এরকম ভিন্ন ভিন্ন মান পাবা। তখন এই রাশিটাকে x এর ফাংশন বলবো আমরা। তাহলে ফাংশন কাকে বলে? কোনো একটা রাশি চলকের একটা নির্দিষ্ট মানের জন্য একটা নির্দিষ্ট মান পাওয়া যায়। এই রাশিটা x এর মান 1 এর জন্য শুধু 3 হবে, x এর মান 2 এর জন্য 8 হবে, 3 এর জন্য অন্য কিছু হবে, 4 এর জন্য অন্য কিছু হবে, -4 এর জন্য অন্য কিছু হবে। তাহলে আমরা কি বলতেছি? একটা রাশি চলকের একটা নির্দিষ্ট মানের জন্য রাশিটার যদি একটা নির্দিষ্ট মান পাওয়া যায়, তখন ওই রাশিটাকে ফাংশন বলে। তাহলে এটা একটা ফাংশন। এটা কার ফাংশন? এর ফাংশন। তুমি এখানে এর মান 1 দাও, এই রাশিটার একটা মান পাবে। এর মান তুমি 2 দাও, তখন এটা আরেকটা মান পাবে। এর মান তুমি 3 দাও, তখন অন্য একটা মান পাবে। তো তোমাকে প্রথমে কি করতে হবে? এটা যার ফাংশন তার ফাংশন ধরতে হবে, অর্থাৎ রাশিটার যেই চলকের ফাংশন তার ফাংশন ধরব। যেমন এটা এর ফাংশন, আমরা শুরুতে এর ফাংশন ধরে নিব যে ফাংশন অফ a = 3a³ 2a + 5। 1 নম্বর কাজ। অর্থাৎ বাকশেষ উপপাদ্যের সাহায্যে কোনো একটা রাশিকে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, প্রথমে রাশিটাকে আমাকে ফাংশন ধরতে হবে চলকের। এখানে চলক যেটা থাকবে তার ফাংশন, এ চলকের ফাংশন। এবার দেখো এখানে চলকের এমন একটি মান তোমাকে বসাতে হবে যে মানটা বসালে রাশিটার মান 0 হয়ে যায়। এই রাশিটার মান এ চলকের একটা নির্দিষ্ট মানের জন্য 0, অর্থাৎ এখানে এর এমন একটি মান আছে যে মানটা বসালে এই রাশিটার মান 0 পাওয়া যায়। এটা তোমাকে সার্চ করে দেখতে হবে। তুমি তো এর মানে রাফ করে দেখবে এইদিকে যে এর মান 1 বসিয়ে দেখবে, -1 বসিয়ে দেখবে, +2 বসিয়ে দেখবে, -2 বসিয়ে দেখবে, +3 বসিয়ে দেখবে, -3 বসিয়ে দেখবে। অর্থাৎ এখানে এর মান বসিয়ে দেখবে তুমি। এর কি মান বসাতে বলছি আমি? +1 -1 +2 -2। এই চ্যাপ্টারে তুমি এতটুকু পর্যন্ত বসাইলে হবে, +-3, এরপরে যেতে হবে না। এগুলো বসালে তুমি একটা যে কোনো মানের জন্য না, ওগুলা থেকে একটা বসালেই 0 হবে। এখন তুমি স্যার কোনটা বসালে 0 হবে, এটা হলো অভিজ্ঞতার বিষয়। তুমি যত প্র্যাকটিস করবা তত তুমি তাড়াতাড়ি বলতে পারবা, সুতরাং প্র্যাকটিসের বিকল্প নেই। তবে কিছু সেন্স আছে, যেমন এটা প্লাসওয়ালা রাশি, সুতরাং এখানে প্লাসওয়ালা কিছু বসালে 0 আসার কোনো সম্ভাবনা নাই। অর্থাৎ এখানে +1 +2 প্লাসওয়ালা কিছু, কারণ সব তো প্লাস। সুতরাং তোমাকে বুঝতে হবে এই রাশিটা দেখেই যে এখানে মাইনাসওয়ালা কিছু বসাতে হবে। তুমি -1 বসিয়ে দেখবা, -2 বসিয়ে দেখবা। তুমি -1 বসালে এটা -3 পাবা, এটা -2 পাবা। -3 সাথে -2 যোগ করলে -5 +5 0। তাহলে এখানে এক জায়গায় আমাকে কত বসাতে হবে? -1। যেটা বসালে 0 হয় সেটাই বসাতে হবে, অন্য কিছু বসালে হবে না, কিন্তু যেটা বসালে 0 হয়। তাহলে আমি এর জায়গায় -1 বসিয়ে দিই, এর জায়গায় -1 বসিয়ে দিই 5।
তুমি নিশ্চয়ই বুঝতেছো -1 কিউব মানই হলো শিক্ষার্থীরা -1 তিনটা, তো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, একের সাথে এক গুণ করলে এক, তার সাথে এক গুণ করলে এক, দ্যাট ইজ -1, -1 সাথে 3 গুণ করলে -3, প্লাসে মাইনাসে গুণ করলে -2 প্লাস 5, তো -3 সাথে -2 যোগ করলে -5 প্লাস 5, প্লাস 5 থেকে -5 গেলে 0, অর্থাৎ যেটা বসালে 0 হবে সেটাই তোমাকে বসাতে হবে, অন্য কিছু বসালে হবে না। এরপরের স্টেপটা আমরা দেখি, এখানে আমরা কয়েকটা স্টেপ বাই স্টেপ যাব, তুমি সেটা বুঝতে চেষ্টা করবে তাহলেই হয়ে যাবে। এরপর তোমাকে যে কাজটা করতে হবে, সুতরাং চিহ্ন দিবে, যার ফাংশন ধরেছিলে সেটা লিখবে, এটা এর ফাংশন ধরেছিলাম, তারপর একটা বিয়োগ চিহ্ন দিবে, বিয়োগ চিহ্ন দিয়ে যত বসাইলে 0 হয়েছিল, অর্থাৎ চলকের জায়গায় যত বসাইলে 0 হয়েছিল, কত বসাইলে 0 হয়েছিল -1, তো তুমি এটাকে আরেকটু কাজ করো, মাইনাসে মাইনাসে +1, এটাই হলো এই ফাংশনের একটি উৎপাদক, অর্থাৎ এর অনেকগুলো উৎপাদক আছে, তার ভিতর একটি উৎপাদক আমরা আগেই আবিষ্কার করে ফেলেছি উৎপাদক উপপাদ্যের সাহায্যে। এই জন্যই খুব ভালো করে দেখবে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, কিন্তু একটা নির্দিষ্ট পদ্ধতিতে, পদ্ধতিটার নাম তোমাকে কি বলছিলাম, শূন্যায়ন পদ্ধতি। তো শূন্যায়ন পদ্ধতি বলার কারণ হলো যে মানটা বসাইলে 0 হয়ে যায়, দেখো তার বিপরীত সাইনটাই হইল তার একটি উৎপাদক, এই জন্যই এটার নাম কি পদ্ধতি, শূন্যায়ন পদ্ধতি, অর্থাৎ শূন্য করতে হয় রাশিটাকে। তো তাহলে আমরা এটা প্রত্যেকটা প্রবলেমে একই কাজ করব, যার ফাংশন ধরবো সেটা লিখবো, মাইনাস সাইন দিব, তারপর যত বসালে 0 হয়েছিল সেটা বসাবো, সেটা হচ্ছে এই ফাংশনের একটা কি উৎপাদক। এখন দেখো শিক্ষার্থীরা, এটার কমপক্ষে 3টা উৎপাদক হওয়ার কথা, তার ভিতর একটা উৎপাদক কিন্তু আমি আগে থেকে পেয়ে গিয়েছি, অর্থাৎ তুমি এখন নিশ্চিত যে এটার একটা উৎপাদক a+1, তাহলে এটার আরো অনেকগুলো উৎপাদক আছে, সেগুলো আমাকে এখন বের করতে হবে। এটার একটা উৎপাদক পেয়েছি a+1, কিন্তু এটার আরো উৎপাদক আছে, সেগুলো বের করব। তো সেগুলো কিভাবে বের করব, আমি আগে রাশিটা লিখব, রাশিটা লিখে আমরা সেকেন্ড লাইন না লিখে থার্ড লাইন লিখব, থার্ড লাইন থেকে সেকেন্ড লাইনে যাব এবং সেকেন্ড লাইনে যাওয়ার সময় প্রথম লাইনটার সমন্বয় করে নিব। তো তুমি বলবে যে স্যার আমরা তো প্রথম লাইনের পর দ্বিতীয় লাইন লিখি, দ্বিতীয় লাইনের পর সাধারণত তৃতীয় লাইন লিখি, এখন আমরা কেন থার্ড লাইন লিখব, তারপরে কেন আবার জায়গা খালি রেখে সেকেন্ড লাইন লিখব? এটার আনসার হলো আমরা কিন্তু একটা উৎপাদক পেয়ে গিয়েছি, আমরা একটা উৎপাদক কি পেয়েছি, a+1, আসলে এখন জাস্ট a+1 দিয়ে এটাকে ভাগ দিলে যা হবে সেটা আমরা এখানে লিখে ফেলব, a+1 দ্বারা এটাকে ভাগ দিলে ভাগফল যা যা হবে সেটা আমরা এখানে লিখে ফেলব। তো সেই জন্যই আমরা থার্ড লাইন থেকে সেকেন্ড লাইনে যাব। তো থার্ড লাইন থেকে সেকেন্ড লাইনে কিভাবে যাব, প্রথমে যে রাশিটা উৎপাদক পেয়েছে সেটা লিখবে, সেটা লিখে এখানে এমন একটা কিছু লিখবে যেটার সাথে এটা গুণ দিলে এটা মিলে যায় সব সময়, অর্থাৎ উৎপাদক তো তুমি লিখবে, উৎপাদক লিখে এখানে এমন একটা রাশি দিবে যে রাশির সাথে গুণ দিলে ত্রাইস a কিউব মিলে যায়। তো তুমি চিন্তা করতে পারতেছো নিশ্চয়ই ত্রাইস a স্কয়ার দিতে হবে, ত্রাইস a স্কয়ারের সাথে গুণ দিলে ত্রাইস a কিউব, তো সেটা গুণ করে আমরা সেকেন্ড লাইনে হুবহু লিখে ফেলবো, এটার সাথে এটা গুণ করে এটা এখানে লিখে ফেলবো, প্লাস আবার এটার সাথে এটা গুণ দিলে সেটা এখানে লিখে ফেলবো, এটা কিউব শিক্ষার্থীরা, ত্রাইস a স্কয়ার। তোমাকে সমন্বয় করতে হবে কিন্তু প্রথম লাইনটা, এখন প্রথম লাইনে কিন্তু ত্রাইস a স্কয়ার নেই, কিন্তু আমার এটা হয়ে গেল, তাহলে এটাকে সমন্বয় করতে হলে এই পদটা বাদ দিতে হবে, তো এই পদটা বাদ দিব মানে আমি ত্রাইস a স্কয়ার লিখে দিব, তাহলে এটা থেকে এটা চলে গিয়ে পদটা থাকবে না, আমাকে কিন্তু থার্ড লাইনটা বাড়াতে হবে, এখন থার্ড লাইনে কিন্তু এইটা মিলাতে হবে, -3a স্কয়ার, ওই যে উৎপাদকটা দিতে থাকতে হবে তোমাকে a+1, এটা ততক্ষণ পর্যন্ত দিবে যতক্ষণ পর্যন্ত না এটা মিলে যায়। এখন তোমাকে মিলাতে হবে কিন্তু এটা, তো এটার আগে মাইনাস সাইন, তুমি মাইনাস চিহ্ন দিয়ে দাও, এখানে এমন একটি সংখ্যা রাশি দিবা যার সাথে গুণ দিলে 3a স্কয়ার হয়ে যায়, তুমি চিন্তা করো 3a দাও, 3a তো দিতে হবে, 3a এর সাথে গুণ দিলে 3a স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 3a এর সাথে 1 গুণ দিলে 3a,
সমন্বয় করতে হবে কিন্তু প্রথম লাইনটা আমার কিন্তু আছে প্লাস টুয়াইসে, কিন্তু এটা মাইনাস থ্রাইসে। তাহলে মাইনাস থ্রাইসের লিখতে পারবো না, আমাকে প্লাস টুয়াইসের ঠিক অর্থাৎ প্লাস 2a মিলাতে হবে। তো প্লাস 2a মিলানোর জন্য আমাকে কি দিতে হবে, প্লাস 5a থেকে মাইনাস থ্রাইসে গেলে প্লাস 2a, তার মানে আমাকে থার্ড লাইনে 5a মিলাতে হবে। যতক্ষণ না মিলে অতক্ষণ a+1 তুমি দিতেই থাকবে। এখানে প্লাস চিহ্ন দাও, এর পাশে এমন একটি সংখ্যা দিবে যার সাথে গুণ দিলে 5a মিলে। তুমি নিশ্চয়ই এখন খেয়াল বুঝতে পারতেছো, জাস্ট 5 দিতে হবে। তো 5 এর সাথে গুণ দিলে 5a, প্লাসে প্লাসে প্লাস, 5 এর সাথে 1 গুণ দিলে 5, এবং শেষ পর্যন্ত মিলে গিয়েছে। এখন আমরা ফোর্থ লাইনে যাব। কি কমন যাবে তিনোটা থেকে a+1, সেটা কমন নাও। আর কি থাকে 3a² মাইনাস 3a প্লাস 5। আমরা এটা মিডল ফ্যাক্টর যাই কিনা একটু করে দেখব। 3 5 15, 5 থেকে 3 গেলে 2, 5 এ 3 8, এটা মিলে না। মিডল ফ্যাক্টর গেলে কিন্তু আরেকবার দিতে হবে, যদি না যায় ওইটাই আমরা আনসার লিখে দিব। অর্থাৎ এই রাশিটার উৎপাদক হলো, উৎপাদকে বিশ্লেষিত রূপ হলো এটাই আনসার। এবার শিক্ষার্থীরা আমরা 3 এর 4 এর 3 নাম্বার রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। এটাও আমরা ভ্যানিশিং মেথডে শূন্যায়ন পদ্ধতিতে করব। তো শূন্যায়ন পদ্ধতিতে করতে হলে আমরা জানি যে রাশিটাকে প্রথমে ফাংশন ধরতে হয়। কার ফাংশন ধরতে হয়? চলক যেটা থাকে তার ফাংশন। যেমন এটা হচ্ছে কিসের চলক? এক্স এর চলক। তাহলে আমাকে এটা কার ফাংশন ধরতে হবে? এক্স এর ফাংশন। তো আমরা এক্স এর ফাংশন ধরি, মনে করি যে ফাংশন অফ এক্স ইকুয়াল টু x³ প্লাস 2x² মাইনাস 5x মাইনাস 6। তো এখানে এক্স এর এমন একটি মান ধরতে হবে যে মানটা বসালে এই রাশিটার মান শূন্য হয়ে যায়। এখানে আমরা এমন একটি এক্স এর এমন একটি মান বসাবো যে মানটা বসালে এটার মান শূন্য হয়ে যায়। তো আমরা কি বলছিলাম যে আমরা +1 -1 +2 -2 -3 +3 এগুলো দিতে চেষ্টা করব। এগুলার যেটা দিলে হয় সেটা দিয়ে আমরা চেষ্টা করব। +1 দিলে হয় এটা 2 হবে, এটা 1 হবে, এটা 5 হবে, এটা 6 হবে। 5 এর সাথে 6 যোগ করলে 11, 2 এর রেখে 3 মিলবে না। যদি -1 দিই তখন কিন্তু এটা মাইনাস আসবে, তখন এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস আসবে, এটা প্লাস, এটা প্লাস হবে, তখন 5 এ 2 এ 7, আবার -1 এর সাথে -6 যোগ করলে -7, +7 -7 শূন্য হয়ে যাবে। এভাবে তুমি করতে পারবে, করতে করতে অভ্যস্ত হয়ে যাবে, পারবে তুমি। তাহলে আমরা এখানে কি বসাবো? -1 বসাই, যেখানেই x আছে সেখানেই -1, যেখানেই x আছে সেখানেই -1, যেখানেই x সেখানেই -1। আমরা নিশ্চয়ই এটা বুঝতেছি, -1³ মানে -1, আমরা আগের প্রবলেমটাতে দেখিয়েছি। এই -1² মানে হলো শিক্ষার্থীরা -1 দুইটা। তো মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কি প্লাস, এককে 1, 1 এর সাথে 2 গুণ করলে 2, মাইনাসে মাইনাসে প্লাস 5 -6। তো -1 এর সাথে -6 যোগ করলে -7, +5 এর সাথে +2 যোগ করলে +7, শূন্য আনতেই হবে। শূন্য আসলেই তুমি উৎপাদকটা পেয়ে যাবা। তাহলে x+1 এটার একটা উৎপাদক। প্রথমে আমরা যার ফাংশন সেটা লিখব, একটা বিয়োগ সাইন দিব, তারপর যেটা বসালে শূন্য হয়েছিল, -1 বসালে শূন্য হয়েছিল, মাইনাসে মাইনাসে প্লাস, x+1 ফাংশন অফ x এর একটি উৎপাদক, অর্থাৎ এর অনেকগুলো উৎপাদক আছে, তার ভিতর একটি, এই জন্যই আমরা এখানে একটি লিখি, অর্থাৎ এটার অনেকগুলো উৎপাদকের ভিতর একটা পেয়েছি। এখন আমাদের কাজ হবে বাকি উৎপাদকগুলো বের করা। তো বাকি উৎপাদকগুলো যদি আমরা বের করতে চাই, জাস্ট আমরা এটাকে x+1 দিয়ে ভাগ দিলে পেয়ে যাব। তো সেটার জন্য আমরা বলছিলাম যে আমরা সেকেন্ড লাইন খালি রাখবো, থার্ড লাইন থেকে লেখা শুরু করব। থার্ড লাইন থেকে আমরা সেকেন্ড লাইনে ফুসবো, 1 নম্বর লাইনের সমন্বয় করতে করতে। থার্ড লাইনে আমরা কি লিখবো? আমরা উৎপাদক যেটা পেয়েছি সেটাই লিখবো, সেটা দিয়েই কাজ করব। কারণ একটা উৎপাদক আমরা পেয়ে গিয়েছি, সেটাকে কৌশল করে অর্থাৎ সেইটা দ্বারা এটাকে ভাগ করে বাকি উৎপাদকগুলো বের করব আমরা। তো আমাকে এখানে এমন কিছু দিতে হবে, এমন একটা রাশি দিতে হবে যার সাথে x গুণ দিলে প্রথম পদটা মিলে যায়।
এক্স কিউব মিলে যায়। এখন তুমি বাবু এখানে কি দিবে, এক্স দিলে এক্স স্কোয়ার হয়, কিন্তু আমার তো এক্স কিউব আছে, তুমি নিশ্চয়ই বুঝতেছো এক্স স্কোয়ার দিতে হবে। এক্স স্কোয়ার দিলে এক্স এর সাথে এক্স গুণ দিলে এক্স কিউব মিলে ওটা গুণ দিয়ে দিতে হবে তোমাকে। ফার্স্ট লাইনের কথা পরে চিন্তা করবে, তুমি এটার গুণফল আগে লিখে ফেলবে। এক্স স্কোয়ারের সাথে 1 গুণ দিলে এক্স স্কোয়ার, কিন্তু প্রথম লাইন সমন্বয় করতে গিয়েই তুমি দেখবে এখানে টুয়াইস এক্স স্কোয়ার আছে। এইটা ঠিক রাখতে হবে, এই লাইনের প্রত্যেকটা পদ ঠিক রাখতে হবে। সুতরাং এটা সমন্বয় করব, তো আমার এক্স স্কোয়ার হয়েছে, কিন্তু আমার আছে টুয়াইস এক্স স্কোয়ার, তাহলে শিক্ষার্থীরা আরেকটা এক্স স্কোয়ার যোগ করতে হবে। তার মানে থার্ড লাইনে আমাকে এইটা মিলাতে হবে। আমরা যতক্ষণ মিলবে না ততক্ষণ উৎপাদকটা দিয়ে কাজ করব, এক্স প্লাস 1। এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিব। এখানে এমন একটা কিছু দিব যার সাথে এক্স গুণ দিলে এক্স স্কোয়ার হয়। কি দিলে হয় শিক্ষার্থীরা? এক্স। এক্স এর সাথে এক্স গুণ দিলে এক্স স্কোয়ার, প্লাস হবে এক্স এর সাথে 1 গুণ দিলে এক্স। এখন এইটার সমন্বয় করতে হবে, মাইনাস 5x, এটা কিন্তু প্লাস এক্স। তো আমাকে মাইনাস 5x সমন্বয় করার জন্য তুমি নিশ্চয়ই বুঝতেছো মাইনাস 6x দিতে হবে। মাইনাস 6x থেকে প্লাস এক্স গেলে মাইনাস 5x। তার মানে আমাকে থার্ড লাইনে মাইনাস 6x সমন্বয় করতে হবে। তো আমি x প্লাস 1 দিব, এখানে মাইনাস দিই, এখানে এমন কিছু দিব যার সাথে x গুণ দিলে 6x হয়ে যায়। আমরা 6 দিই, 6x প্লাসে মাইনাসে মাইনাস, 6 এর সাথে 1 গুণ করলে 6 মিলে গিয়েছে। এখন আমরা যেটা কমন গিয়েছে সেটা লিখি, x প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। এখানে যদি মিডল ফ্যাক্টর যাই আমরা করব 6, 3 দুগুণা 6, 3 থেকে 2 গেলে 1, সুতরাং এটা মিডল ফ্যাক্টর হয়। আমরা করব, আমরা করি পেলি x প্লাস 1 শিক্ষার্থীরা এক্স স্কোয়ার মাইনাস 6 প্লাস 3x মাইনাস 2x, 3 থেকে 2 গেলে 1। তো কি হয় x প্লাস 1 শিক্ষার্থীরা, x কমন যাবে, x প্লাস 3 মাইনাস 2 কমন নাও, ব্র্যাকেটের আগে যেহেতু মাইনাস, মাইনাসটা প্লাস হবে। এবার শিক্ষার্থীরা দুটা থেকে কি কমন যায়, x প্লাস 1 তো থাকবে, কি কমন গেল, x প্লাস 3 কমন গেল। তো x প্লাস 3 কমন গিয়ে এখানে x থাকবে, এখানে মাইনাস 2 থাকবে। এটাই হবে এই রাশিটার নির্ণেয় বিশ্লেষিত উৎপাদক। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা করব 5 নাম্বার, 3 এর 4 এর 5 নাম্বার রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। a কিউব প্লাস 3a প্লাস 36 শূন্যায়ন পদ্ধতিতে। নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো এটাকে ফাংশন ধরতে হবে। কার ফাংশন ধরবো? এক্স এর ফাংশন, যেহেতু এখানে এর ফাংশন। কেন এর ফাংশন? চলো ট্যায় আছে সেই জন্য। তো আমরা মনে করে নিই যে ফাংশন অফ a ইকুয়াল টু a কিউব প্লাস 3a প্লাস 36। তো আমাদের বুদ্ধিটা আমরা একটু কাজে লাগাবো। তো আমরা তো বলছি শুরুতে যে প্লাস 1 অথবা মাইনাস 1, প্লাস 2 অথবা মাইনাস 2, প্লাস 3 অথবা মাইনাস 3 বসিয়ে তুমি চেক করার জন্য। তো তুমি দেখছো যে এখানে সবটা প্লাসওয়ালা পদ, অতএব প্লাসওয়ালা কিছু বসালে শূন্য আসবে না, এতটুকু বুঝতো আমাদের অবশ্যই আছে। সুতরাং এখানে প্লাসওয়ালা বসাবো না, মাইনাস বিশিষ্ট বসাবো, -1, -2, -3। এখানেও তুমি যদি বুদ্ধি খাটাও তুমি দেখবে যে এটা 36, তাহলে ছোট্ট একটা 1 বসাই দিলে তো হবে না। আমি যদি -3 বসাই -27 আসবে, -9 আসবে, -27 এর সাথে -9 যোগ করলে -36 প্লাস 36 শূন্য। তাহলে কি বসাতে হবে? -3। আমরা বসিয়ে দিই ফাংশন অফ এখানে সুতরাং চিহ্ন দিব না আমরা। ফাংশন অফ -3 ইকুয়াল টু -3 কিউব প্লাস 3 -3 প্লাস 36। নিশ্চয়ই এখানে মাইনাস আসবে, কেন আসবে এতটুকু তুমি বুঝছো। এটা হবে 27 প্লাসে মাইনাসে -9 প্লাস 36। তো এটার সাথে এটা যোগ করো, -36 প্লাস 36 সমান 0। শূন্যায়ন পদ্ধতি মানিয়ে হলো শূন্য আসা। তাহলে আমরা একটা উৎপাদক এখন বের করে নিতে পারি। প্রথমে যার ফাংশন সেটা লিখতে হবে, বিয়োগ সাইন দিতে হবে, যত বসালে শূন্য হয়েছিল তত দিতে হবে, -3। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, সেটাই হচ্ছে ফাংশন অফ a এর একটি উৎপাদক। অর্থাৎ রাশিটার অনেকগুলি উৎপাদকের ভিতর
আমরা একটা আবিষ্কার করে ফেলেছি। এখন আমরা বাকি উৎপাদকগুলো বের করতে চেষ্টা করব। চলো বের করি। আমরা সেকেন্ড লাইন খালি রাখবো, থার্ড লাইন লেখা শুরু করব এবং থার্ড লাইন শুরু করব আমরা উৎপাদক যেটা পেয়েছি সেটা দিয়ে a+3। আমাকে সমন্বয় করতে হবে প্রথম লাইনের সাথে। এখানে এমন একটা কিছু দিব যার সাথে গুণ দিলে a কিউব হয়। নিশ্চয় বুঝতেছো, স্কয়ার দিতে হবে। স্কয়ার সাথে গুণ দিলে a কিউব, স্কয়ার সাথে 3 গুণ দিলে 3a স্কয়ার। আমাদের কথা হলো প্রথম লাইনটা সমন্বয় করতে হবে। প্রথম লাইনে কিন্তু ত্রাইস a স্কয়ার পদটা নেই, অথচ এখানে হয়ে গিয়েছে। এটা তো এটা দিয়ে গুণ দিয়ে দিতেই হবে, এটা আর কোনো বিকল্প নাই। এখন আমাকে বিকল্প চিন্তা করতে হবে, এটা বাদ দিতে হবে, যেহেতু এটা এখানে নাই। তো আমরা জানি এটাকে বাদ দেওয়া খুবই ইজি। আমি পাশে -3a স্কয়ার লিখে দিলাম, এটা চলে গেল না। এখন আমার কাজ হবে কি, তৃতীয় লাইনে এটা মিলানো, যে -3a স্কয়ার। তো সেটা মিলানোর জন্য আমি a+3 দিতেই থাকবো। এটা ততক্ষণ পর্যন্ত দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত 36 না মিলে যাবে এক সময়। তো মাইনাস আছে, মাইনাস দিই। এইখানে এমন একটা রাশি দিব যার সাথে গুণ দিলে ত্রাইস a স্কয়ার হয়। শিক্ষার্থীরা, ত্রাইসের সাথে গুণ দিলে ত্রাইস a স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 3 3 9a। আমার কিন্তু আছে +3a। আমরা যেন দম করে +6a দিয়ে না পেলি, তাহলে আটকে যাবে। কেন আটকে যাবে? তখন -3a হবে, কিন্তু আমার আছে +3a। এখানে একটু দেখতে হবে। তার মানে +6a দেওয়া যাবে না, কিন্তু দিতে তো হবে, +3a তো আনতে হবে। তখন তুমি বিকল্প চিন্তা করো, 12a দাও, 12a থেকে 9 গেলে +3a, বড়টার আগে প্লাস। তাহলে আমি এখন থার্ড লাইনে 12a মিলাবো। আমি উৎপাদকটা দিই, a+3 প্লাস দিই। এখানে 12 দিলেই এইটার সাথে গুণ দিলে 12a হয়ে যায়, প্লাসে প্লাসে প্লাস। 12 এর সাথে 3 গুণ করলে 36। শেষ পর্যন্ত কিন্তু মিলবে, তুমি যদি খুব সতর্কতার সাথে কাজটা করো। এখন শিক্ষার্থীরা, আমরা a+3 কমন নিয়ে পেলি, তখন এখানে থাকবে a স্কয়ার -3a প্লাস 12। 12কে 6 দুগুণা 12, 6 থেকে 2 গেলে 4, 6 2 8, 3 4 12, 4 3 হবে না, এটাকে আর মিডল ফ্যাক্টর যাবে না। এটাই হলো নির্ণয় উৎপাদক এই বিশ্লেষণ a কিউব প্লাস 3a প্লাস 36। শিক্ষার্থীরা, এখন আমরা 3 এর 4 এর 6 নম্বর রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করব ভ্যানিশিং মেথডে। এই উৎপাদকটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা খুব ভালো করে রাখবো পরীক্ষার জন্য। a⁴ -4a প্লাস 3। নিশ্চয়ই এটাকে এর ফাংশন ধরবো, যেহেতু চলকে। তো আমরা সেইটা লিখি যে, মনে করি ফাংশন অফ a ইকুয়াল টু a⁴ -4a প্লাস 3। কত বসালে শূন্য হবে? এটা তুমি খুব তাড়াতাড়ি বের করতে পারবা। 1 বসাও, 1 আর 3 যোগ করলে 4, 1 বসাও -4 0। তাহলে কত বসালে শূন্য হলো? 1 বসালে শূন্য হলো। আমরা 1 বসিয়ে দিই শিক্ষার্থীরা। 1⁴ 4 × 1 প্লাস 3। তো 1⁴ মানে তো 1 -4 প্লাস 3, প্লাস 3 সাথে +1 যোগ করলে +4, -4 ইকুয়ালস টু 0। সুতরাং প্রথমে যার ফাংশন a এর ফাংশন, একটা মাইনাস চিহ্ন দিতে হবে। যত বসালে শূন্য হয়েছিল, 1 বসালে শূন্য হয়েছিল, সেটা ফাংশন অফ a এর অনেকগুলি উৎপাদকের ভিতর একটি। এই জন্যই আমরা এর একটি কথাটা লিখি, ফাংশন অফ a এর একটি উৎপাদক। তো এখন আমাকে এই রাশিটার বাকি উৎপাদকগুলিও বের করতে হবে। তাহলে আমরা রাশিটা লিখে ফেলি, 4a স্কয়ার -4 প্লাস 3। আমরা সেকেন্ড লাইন খালি রাখবো, থার্ড লাইন থেকে সেকেন্ড লাইন লিখব এবং সমন্বয় করব প্রথম লাইনের। আমরা উৎপাদকটাই লিখব a-1। এখানে এমন কিছু দিতে হবে যে রাশিটার সাথে গুণ দিলে a⁴ মিলে যায়। আমি a কিউব দিব, a কিউবের সাথে গুণ দিই a⁴ প্লাসে মাইনাসে মাইনাস a কিউব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে a কিউব নাই। সুতরাং এটাকে আমাকে যেভাবে হোক বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার উপায় কি? আমি প্লাস a কিউব দিব, তাহলে a কিউব চলে যাবে। থার্ড লাইনে এখন a কিউব মিলাতে হবে, তাহলে যতক্ষণ না মিলে ততক্ষণ আমি উৎপাদকটা দিতেই থাকবো। প্লাস চিহ্ন আছে, প্লাস দিই।
তো এখানে এমন কিছু দিতে হবে যার সাথে এক গুণ দিলে এক কিউব মিলে, আমরা স্কয়ার দিই, স্কয়ার সাথে এক গুণ দিলে এক কিউব, প্লাসে মাইনাসে মাইনাস, স্কয়ার সাথে 1 গুণ দিলে স্কয়ার। কিন্তু এখানে কি স্কয়ার আছে? নেই। তাহলে এইটাকেও বাদ দিতে হবে। তুমি বলবে যে স্যার এইটাও বাদ দিতে হচ্ছে, এটাও হ্যাঁ বাদ দিতে হবে। তো বাদ দিলে আমরা কি দিতে পারবো? প্লাস এ স্কয়ার দিতে পারবো। প্লাস এ স্কয়ার মাইনাস এ স্কয়ার চলে যাবে। থার্ড লাইনে এখন আমাকে কি মিলাতে হবে? এ স্কয়ার, এ প্লাস এ মাইনাস 1 উৎপাদকটা দিতেই থাকো তুমি। প্লাস আছে প্লাস দাও। এখানে নিশ্চয়ই তুমি বুঝতেছো এ আছে এ দিতে হবে, এর সাথে এক গুণ দিলে স্কয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, এর সাথে 1 গুণ দিলে মাইনাসে। এবার তোমাকে দেখতে হবে এটা -4a, কিন্তু আমি লিখেছি মাইনাসে। তো এটা ঠিক রাখার জন্য আমাকে কি লিখতে হবে? -3a। এখন থার্ড লাইনে এটা মিলাতে হবে। তো আমি এ -1 দিই, -3 দিব, মাইনাসে মাইনাসে প্লাস, 3 সাথে 1 গুণ দিলে 3। শেষ পর্যন্ত বললাম না অবশ্যই মিলবে। তো শিক্ষার্থীরা এরপর কি হয় দেখো, সবগুলা থেকেই কি কমন যায়? এ -1 কমন যায়, এ কিউব তাকে, এরপর এ স্কয়ার থাকে, এরপর এ থাকে, এরপর -3 থাকে। শিক্ষার্থীরা এখানে একটা সতর্কতা আছে, এতটুকু যদি তুমি লিখে দাও, এই উৎপাদকটা যদি 3-এর হয় তোমাকে 1 দিবে, আরো 2 দিবে না। কেন দিবে না জানো? এটাকে আরো উৎপাদকে বিশ্লেষণ করা যায়। তো আমরা আগের গুলাতে এখানে মিডল ফ্যাক্টর করে দেখেছি, মিডল ফ্যাক্টর গেলে হয়েছিল, না গেলে হয় নাই, কিন্তু এইটাও বেনেশিং মেথডে হবে। সুতরাং তোমাকে এইটাকে আবার বেনেশিং মেথডে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। সেই জন্য আমি শুরুতে বলেছিলাম এটা একটু ভালো করে করতে হবে। এখন তুমি দেখো এর জায়গায় যদি 1 বসাও, 1 1 3, 3 থেকে 3 গেলে 0, তার মানে এ -1 এটার একটা উৎপাদক। এ -1 এটার যেমন উৎপাদক ছিল, এ -1 এটার উৎপাদক। তবে আমরা কি করব? এত সব কাজ আর করব না, অর্থাৎ এখানে এতগুলো কাজ করেছি না, এই কাজটা এখানে অ্যাভয়েড করব। এখানে তুমি এর জায়গায় 1 বসাও, এর জায়গায় 1 বসালে এই পুরাটার মান কত হচ্ছে? 3 বিয়োগ 3 সমান 0। তাহলে এ -1 এটার একটা উৎপাদক। তুমি এটা লিখবে না, না লিখে কাজ করবে। কিভাবে? এ -1 ঠিক থাকুক, এ -1 ঠিক থাকুক, এটা ঠিক থাকুক। তো তুমি তো জানো এ -1 এটার একটা উৎপাদক, সেটা দিয়ে এখন এটার কাজ করে ফেলবে। অর্থাৎ এখান থেকে যেরকম করছিলাম সেরকম। এ কিউব মিলানোর জন্য স্কয়ার, স্কয়ারের সাথে এক গুণ দিলে এ কিউব, স্কয়ারের সাথে -1 গুণ দাও, মাইনাস এ স্কয়ার। কিন্তু আমার আছে কি? প্লাস এ স্কয়ার, এটা মাইনাস এ স্কয়ার। তাহলে আমাকে প্লাস টুয়াইস এ স্কয়ার দিতে হবে। প্লাস টুয়াইস এ স্কয়ার থেকে মাইনাস এ স্কয়ার গেলে শিক্ষার্থীরা আর থাকে প্লাস এ স্কয়ার। তাহলে আমাকে থার্ড লাইনে টুয়াইস এ স্কয়ার মিলাতে হবে। আমি এ -1 দিই, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিতে হবে। এখানে এমন একটা রাশি দিতে হবে যার সাথে এক গুণ দিলে টুয়াইস এ স্কয়ার হয়ে যায়। কি দিতে হবে? টুয়াইস এ, প্লাসে মাইনাসে মাইনাস, টুয়াইসের সাথে 1 গুণ দিলে টুয়াইসে, কিন্তু আমার আছে প্লাসে। তো তুমি দাম করে প্লাসে দিয়ে ফেলবে না, প্লাসে দিলে মাইনাসে হবে, কিন্তু আমার আছে প্লাসে। চিন্তা করতে হবে একটু ভালোভাবে। তার মানে আমাকে কি দিতে হবে? +3a, +3a থেকে -2a গেলে a। তার মানে আমাকে এখন এইটা মিলাতে হবে। তুমি a -1 দাও, +3 দাও, প্লাসে মাইনাসে -3, শেষ পর্যন্ত মিলে যাবে। তাহলে কি হলো? কি কমন যাবে? a -1 কমন যাবে, তখন এখানে থাকবে a স্কয়ার প্লাস টুয়াইস a প্লাস 3। এটাই হলো এই রাশিটার নির্ণেয় বিশ্লেষিত উৎপাদ। শিক্ষার্থীরা এখন করব আমরা 7 নাম্বার 4-এর 7 নাম্বার রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ। এটাও আমরা ভ্যানিশিং মেথডে করব। তো তুমি দেখো এটা কার ফাংশন ধরবো? এর ফাংশন ধরবো। কেন এর ফাংশন ধরবো? চলো কে বলে। চলো আমরা এর ফাংশন ধরে পেলি। মনে করি ফাংশন অফ a ইকুয়ালস টু a কিউব মাইনাস a স্কয়ার মাইনাস 10a মাইনাস 8। +1 যদি বসাই এটা +1 হয়, এগুলো সব মাইনাস প্লাস হবে, তখন মাইনাস থাকবে, -19 -20 হবে না। -1 বসিয়ে দেখি এটা মাইনাস আসবে, এটা কিন্তু প্লাস আসবে। তো এটা প্লাস আসলে +10, তো এটা -1, এটাও -1, এটা -8, -9 -10 +10 0। তার মানে -1 বসাতে হবে। আমরা -1 বসিয়ে দিই।
এখানে সুতরাং চিহ্ন দিব না। সুতরাং চিহ্ন এই কারণেই দিব না, আমরা আসলে এটা কোনো ডিসিশন না, এটা চেক করতেছি। চেক করার সময় তো আর সুতরাং হতে পারে না, এই জন্যই আমরা এখানে সুতরাং চিহ্নটা অ্যাভয়েড করব। আমরা চেক করে দেখতেছি -1 বসালে শূন্য হয় কিনা। ওখানে সুতরাং দিই, ওইটা একটা সিদ্ধান্ত, এই কারণেই। তাহলে আমরা -1 দিই, -1 কিউব -1 স্কোয়ার 10 -1 -8। খেয়াল করে দেখো, এটা -1 আসবে, এই -1টা প্লাস হয়ে যাবে, প্লাসে মাইনাসে -1, এই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যাবে, +10 -8। 1-এর সাথে 1 যোগ করলে 2, 2-এর সাথে 8 যোগ করলে -10 +10 = 0। এখন কিন্তু সুতরাং দিব, কেমন? কেননা এখন আমি সিদ্ধান্ত নিচ্ছি এটার একটা উৎপাদক এটা। তাহলে প্রথমে যার ফাংশন এ এর ফাংশন বিয়োগ যত বসালে শূন্য হয়েছিল -1 বা মাইনাসে মাইনাসে প্লাস, কার একটি উৎপাদক? ফাংশন অফ এ এর একটি উৎপাদক। তো এখন যে রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে সেটা আমরা লিখি। সেটা কত? a কিউব -a স্কোয়ার -10 -8। তো আমরা সেকেন্ড লাইনটা খালি রাখবো, থার্ড লাইন লেখা শুরু করব আগের গুলোর মতো। প্রথমে কি দিব? a+1 দিব। শিক্ষার্থীরা আমাকে মিলাতে হবে a কিউব, এখানে এমন কিছু দিতে হবে যার সাথে a গুণ দিলে a কিউব হয়ে যায়। a স্কোয়ার দিই আমরা, a স্কোয়ারের সাথে a গুণ দিলে a কিউব, a স্কোয়ারের সাথে 1 গুণ দিলে a স্কোয়ার, কিন্তু আমার -2 a স্কোয়ার, সরি এটা -a স্কোয়ার, কিন্তু এটা +a স্কোয়ার। তাহলে এটা মিলানোর জন্য আমাকে কি দিতে হবে? -2 a স্কোয়ার দিতে হবে। তার মানে আমাকে থার্ড লাইনে -2 a স্কোয়ার মিলাতে হবে। তো আমরা a+1 দিতেই থাকবো আগেরটার মতো, -2 এর সাথে গুণ দিলে 2 a স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সাথে 1 গুণ দিলে -2 a। কিন্তু এটা কত? 10a, তার মানে আমাকে কি দিতে হবে? -8a। শিক্ষার্থীরা এখন আমাকে থার্ড লাইনে কি মিলাতে হবে? 8a। তাহলে আর যতক্ষণ না মিলে ততক্ষণ আমরা a+1 দিতেই থাকবো। এখানে মাইনাস আছে, মাইনাস দিই, এর সাথে যেটা গুণ দিলে 8a হয়ে যায়, 8 দিই, প্লাসে মাইনাসে মাইনাস, 8 এর সাথে 1 গুণ করলে 8, শেষ পর্যন্ত মিলে যাবে। এখন দেখো তো সবগুলা থেকে কি কমন যায়? a+1 কমন যায়। তখন এখানে থাকে a স্কোয়ার, এখানে থাকে -2a, এখানে থাকে 8। এটাকে মিডল ফ্যাক্টর চাই, 4 দুগুণ 8, 4 থেকে 2 গেলে 2। তাহলে আমরা এটাকে মিডল ফ্যাক্টর দিয়ে পেলি 4a + 2a -8। তো a+1, তো দুটোটা থেকে আমরা a কমন নিই, a -4, তো 2 কমন নিই, a -4। তো দুটোটা থেকে এখন আমরা কি কমন নিই? a -4 কমন নিই, তখন কি থাকলো? a+2 থাকলো। এটাই হলো এই রাশিটার নির্ণয় উৎপাদকে বিশ্লেষণ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা যে তোমরা দেখেছো সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের অন্য ভিডিওগুলিও তুমি দেখবে। আমাদের ক্লাসগুলো যদি তোমার ভালো লাগে, তুমি নিজে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, অন্যজনকেও সাবস্ক্রাইব করতে বলবে, এটা আমি তোমার কাছ থেকে প্রত্যাশা করছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।